তাহলে একজন বাংলাদেশি কিভাবে তার জাতীয়তা বলতে পারে? ইয়ো সোনো বাংলাদেশে, ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। সোনো asiatico. Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আজেরো বইয়ের পৃষ্ঠা নম্বর 23 ও 24। প্রথমে আমরা দেখব হচ্ছে পৃষ্ঠা নম্বর 23। এখানে আমরা শিখব হচ্ছে নাৎসিওনালিতা, মানে হচ্ছে জাতীয়তা। আমরা কয়েকটা দেশের জাতীয়তা শিখব এবং নিচের খালিঘরগুলো পূরণ করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক হচ্ছে নাৎসিওনালিতা। নাৎসিওনালিতা, নাৎসিওনালিতা মানে হচ্ছে জাতীয়তা। তাহলে জাতীয়তা কি? যেমন আমি বাংলাদেশি, আমি ভারতীয়, অথবা আমি ইতালিয়ান। তাহলে আমি যে বললাম বাংলাদেশি, ভারতীয় বা ইতালিয়ান, এগুলোই হচ্ছে জাতীয়তা। ইতালিয়ান ভাষায় বিভিন্ন দেশের জাতীয়তা সাধারণত খেয়াল করবা যে ও অথবা আ অথবা এ দিয়ে শেষ হয়। ইতালিয়ান ভাষায় জাতীয়তা ও, আ অথবা এ দিয়ে শেষ হবে। যেমন ইতালিয়ানো, ইতালিয়ানো, এখানে শেষের অক্ষর কি? ও। ইতালিয়ানা, ইতালিয়ানা, এখানে শেষের অক্ষর কি? আ। তাহলে ও অথবা আ থাকবে। এরপরে হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে মানে বাংলাদেশি, এখানে দেখো এ দিয়ে শেষ হয়েছে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে কখন ও দিয়ে শেষ হবে এবং কখন আ দিয়ে শেষ হবে এবং কখন এ দিয়ে শেষ হবে। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জাতীয়তা সাধারণত ও দিয়ে শেষ হয়। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জাতীয়তা সাধারণত ও দিয়ে শেষ হয়। যেমন ইতালিয়ানো, ইতালিয়ানো, এখানে শেষের অক্ষরটা দেখো ও। তাহলে এই ইতালিয়ানো দ্বারা একজন ছেলেকে বোঝানো হয়েছে। তাহলে একটা ছেলে তার জাতীয়তা কিভাবে বলবে? ইয়ো সোনো ইতালিয়ানো, ইয়ো সোনো ইতালিয়ানো, আমি ইতালিয়ান। তাহলে কোনো দেশের জাতীয়তা যদি ও দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলে নির্দেশ করে। এবার বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জাতীয়তা সাধারণত আ দিয়ে শেষ হয়। যেমন ইতালিয়ানা, 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 এখানে শেষের অক্ষর কি? আ। ইতালিয়ানা। তাহলে একটা মেয়ে কিভাবে তার নিজের জাতীয়তা বলবে? ইয়ো সোনো ইতালিয়ানা, ইয়ো সোনো ইতালিয়ানা, আমি ইতালিয়ান। আবার কিছু ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের জাতীয়তা এ দিয়ে শেষ হয়। যেমন বাংলাদেশে, বাংলাদেশে। তাহলে যদি এ দিয়ে শেষ হয় তাহলে ছেলে অথবা মেয়ে দুটোকেই বোঝানো হয়। যেমন একটা ছেলে বলবে কি? ইয়ো সোনো বাংলাদেশে, ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। এবং একজন মেয়ে বলবে ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। যদি এ দিয়ে শেষ হয় তাহলে ছেলে ও মেয়েদের জাতীয়তা কোনো পরিবর্তন হবে না। আর যদি ও দিয়ে শেষ হয় তাহলে ছেলেদের জাতীয়তা ও দিয়ে শেষ হবে এবং মেয়েদের জাতীয়তা আ দিয়ে শেষ হবে। এরপর আমরা দেখব হচ্ছে কয়েকটা দেশের জাতীয়তা। দেশের নাম হচ্ছে ইতালিয়া, ইতালিয়া। তাহলে ছেলেদেরকে বলা হবে ইতালিয়ানো, ইতালিয়ানো। এখানে উচ্চারণ দেওয়া আছে, তুমি এর সঠিক উচ্চারণটা এখান থেকে দেখে নেবা। ইতালিয়ানো, ইতালিয়ানো। মেয়েদেরকে বলা হয় ইতালিয়ানা, ইতালিয়ানা, ইতালিয়ানা। এরপরে বাংলাদেশ। বাংলাদেশের ছেলেদেরকে বলা হবে বাংলাদেশে, বাংলাদেশে, এবং মেয়েদেরকে বলা হবে বাংলাদেশে, বাংলাদেশে। কোনো পরিবর্তন হবে না, কারণ কি? যদি এ দিয়ে শেষ হয় তাহলে ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে একই থাকে। তাহলে বাংলাদেশে এবং বাংলাদেশে। তাহলে সে একজন বাংলাদেশি, এটা আমরা কিভাবে বলতে পারি? লুই এ বাংলাদেশে, সে একজন বাংলাদেশি পুরুষ। তাহলে একটা মেয়েকে কিভাবে বলতে পারি? লেই এ বাংলাদেশে, সে একজন বাংলাদেশি নারী। এখানে লুই দ্বারা ছেলেকে নির্দেশ করছে এবং লেই দ্বারা মেয়েকে নির্দেশ করছে, আর এই দুইটা তো একই থাকবে। লুই এ বাংলাদেশে, লেই এ বাংলাদেশে। লুই হচ্ছে ছেলে, লেই হচ্ছে মেয়ে। ইন্ডিয়া, ইন্ডিয়া। ইন্ডিয়ার ছেলেদেরকে বলা হবে ইন্ডিয়ানো, 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 এবং মেয়েদেরকে বলা হবে ইন্ডিয়ানা, ইন্ডিয়ানা। তো যদি ছেলেদের জাতীয়তা ও দিয়ে শেষ হয় তাহলে মেয়েদের জাতীয়তা শেষ হবে আ দিয়ে। এটা খেয়াল রাখতে হবে। ছেলেদেরটা ও দিয়ে শেষ হলে মেয়েদেরটা শেষ হবে আ দিয়ে। ইন্ডিয়ানো, ইন্ডিয়ানা। এরপরে পাকিস্তান। পাকিস্তানের ছেলেদেরকে বলা হবে পাকিস্তানো, পাকিস্তানো। মেয়েদেরকে বলা হবে পাকিস্তানা, পাকিস্তানা। এরপরে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ছেলেদেরকে বলা হবে চিনগালেজে, চিনগালেজে, এবং মেয়েদেরকে বলা হবে চিনগালেজে, চিনগালেজে। ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রেই একই জাতীয়তা ব্যবহার হবে। এরপরে চীনা, চীনা। তাহলে চীনার ছেলেদেরকে বলা হবে চীনেজে, চীনেজে, এবং মেয়েদেরকে বলা হবে চীনেজে, চীনেজে। ছেলেদেরকেও চীনেজে বলা হবে এবং মেয়েদেরকেও চীনেজে বলা হবে।
এরপরে ব্রাজিলে, ব্রাজিলে, ব্রাজিলের ছেলেদেরকে কি বলা হবে? ব্রাজিলিয়ানো, 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 এবং মেয়েদেরকে বলা হবে ব্রাজিলিয়ানা, ব্রাজিলিয়ানা। এরপরে হচ্ছে মারক্কো, মারক্কো, মারক্কোর ছেলেদেরকে বলা হয় মারক্কিনো, 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 এবং মেয়েদেরকে বলা হবে মারক্কিনা, মারক্কিনা, মারক্কিনা। এরপরে হচ্ছে মলদাভিয়া, 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 মলদোভাকে সাধারণত ইতালিয়ান ভাষায় মলদাভিয়া বলা হয়, মলদাভিয়া, মলদাভিয়ার ছেলেদেরকে বলা হবে মলদাভো, 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 এবং মেয়েদেরকে বলা হবে মলদাভা, মলদাভা, মলদাভা। এরপরে পেরু, পেরু, পেরুর ছেলেদেরকে বলা হবে পেরুভিয়ানো, 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 এবং মেয়েদেরকে বলা হয় পেরুভিয়ানা, পেরুভিয়ানা, পেরুভিয়ানা। এরপরে রোমানিয়া, রোমানিয়া, দেশের নাম হচ্ছে রোমানিয়া, তাহলে রোমানিয়ার ছেলেদেরকে বলা হয় রোমেনো, 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 এবং মেয়েদেরকে বলা হয় রোমেনা, রোমেনা। সেনেগাল, সেনেগাল, সেনেগালের ছেলেদেরকে বলা হবে সেনেগালেজে, 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 এবং মেয়েদেরকে বলা হবে সেনেগালেজে, সেনেগালেজে, উভয় ক্ষেত্রে সেনেগালেজে ব্যবহার করা হবে। এরপরে হচ্ছে তুনিজিয়া, তুনিজিয়া, দেশের নাম হচ্ছে তিউনেশিয়া, তিউনেশিয়াকে বলা হয় তুনিজিয়া। এখানে তুনিজিয়া হবে কারণ এসে যদি দুইটা ভোকালের মাঝখানে থাকে তাহলে এসে এর উচ্চারণ হয় জয়ের মতো, তুনিজিয়া। তুনিজিয়ার ছেলেদেরকে বলা হবে তুনিজিনো, 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 এবং মেয়েদেরকে বলা হবে তুনিজিনা, তুনিজিনা, তুনিজিনা। এরপরে উক্রাইনা, উক্রাইনা মানে হচ্ছে ইউক্রেন, তো ইউক্রেনের ছেলেদেরকে বলা হয় উক্রাইনো, 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 এবং মেয়েদেরকে বলা হবে উক্রাইনা, উক্রাইনা, উক্রাইনা। এরপরে দোমান্দা কুইন্ডিচি, কমপ্লেতা, কমপ্লেতা, তোমাকে কমপ্লিট করতে বলছে, যেমন এখানে একটা ছেলের ছবি আছে, তো ছেলেটার পায়ে যে, পায়ে যে মানে দেশ চীনা, চীনা মানে চীন, তাহলে সে চীনের, এটা আমরা কিভাবে বলতে পারবো? সে চীনা, লুই এ চিনেজে, লুই এ চিনেজে, লুই এ সে হয়, এরপরে তার জাতীয়তা বলতে হবে, লুই এ চিনেজে সে চীনা। এরপরে সেনেগাল, এই ছেলেটার বাসা যদি সেনেগাল হয় তাহলে সে সেনেগালিস, এটা আমরা কিভাবে বলবো? লুই এ সেনেগালেজে, লুই এ সেনেগালেজে, লুই এ সে হয় সেনেগালেজে, সেনেগালিস। আমরা হচ্ছে ছেলেদেরটা প্রথমে দেখব, এরপরে মেয়েদেরটা দেখব। এরপরে দেশের নাম হচ্ছে জাপ্পনে, জাপ্পনে, জাপ্পনে মানে হচ্ছে জাপান, তাহলে জাপানের ছেলেদেরকে কিভাবে বলবো? লুই এ জাপ্পনেজে, লুই এ জাপ্পনেজে মানে সে জাপানিস বা সে জাপানি, লুই এ জাপ্পনেজে সে জাপানিস। এরপরে উক্রাইনা, উক্রাইনা, তাহলে সে ইউক্রেনিয়ান, এটা কিভাবে বলবো? লুই এ উক্রাইনো, লুই এ উক্রাইনো সে ইউক্রেনিয়ান। এরপরে দেশের নাম হচ্ছে রুশিয়া, রুশিয়া মানে রাশিয়া, তাহলে সে রাশিয়ান, এটা কিভাবে বলবো? লুই এ রুsso, লুই এ রুsso, এখানে ও দিয়ে শেষ হবে কারণ কি এটা ছেলে, লুই, লুই মানে ছেলে, লুই এ রুsso সে রাশিয়ান। এরপরে পায়ে যে দেশ ইতালিয়া মানে ইতালি, তাহলে সে ইতালিয়ান পুরুষ, এটা কিভাবে বলবো? লুই এ ইতালিয়ানো, লুই এ ইতালিয়ানো সে ইতালিয়ান। এরপরে পায়ে যে রোমানিয়া, রোমানিয়া, তাহলে সে রোমানিয়ান, এটা কিভাবে বলবো? লুই এ রোমেনো, লুই এ রোমেনো, লুই এ রোমেনো সে রোমেনিয়ান। এরপরে আমরা দেখবো হচ্ছে মেয়েদের জাতীয়তা আমরা কিভাবে বলতে পারি, তাহলে এই মেয়েটার পায়ে যে মানে হচ্ছে দেশ মারক্কো মানে মরক্কো, তাহলে সে মরক্কিয়ান, এটা আমরা কিভাবে বলতে পারি? লেই এ মারক্কিনা, এখানে আ দিয়ে শেষ হবে কারণ কি সে হয় একজন মেয়ে, মেয়ে হলে জাতীয়তা শেষে আ দিয়ে শেষ হয়, তাহলে লেই এ মারক্কিনা সে মরক্কোবাসী। আলজেরিয়া, আলজেরিয়া, তাহলে সে আলজেরিয়ান, এটা কিভাবে বলবো? লেই এ আলজেরিনা, লেই এ আলজেরিনা সে আলজেরিয়ান,
লেই এ আলজেরিনা, সে আলজেরিয়ান। এরপরে পায়ে যে মানে দেশ, পোলোনিয়া, পোলোনিয়া, পোলোনিয়া মানে হচ্ছে পোল্যান্ড, সে পোল্যান্ডিয়ান বা সে পোলিশ। এটা কিভাবে বলবো? লেই এ পোলাক্কা, লেই এ পোলাক্কা মানে হচ্ছে সে পোলিশ। লেই এ পোলাক্কা, সে পোলিশ। পোলিশ মানে পোল্যান্ডের নাগরিক, পোলিশ মানে পুলিশ না। লেই এ পোলাক্কা, তাহলে ছেলেদেরকে বলা হয় পোলাক্কো, মেয়েদেরকে বলা হয় পোলাক্কা। লেই এ পোলাক্কা, সে পোলিশ বা সে পোল্যান্ডীয়। এরপরে শ্রীলঙ্কা, তাহলে সে শ্রীলঙ্কান, এটা আমরা কিভাবে বলবো? লেই এ চিনগালেজে, লেই এ চিনগালেজে, সে শ্রীলঙ্কান। লেই এ চিনগালেজে, সে শ্রীলঙ্কান। এরপরে পায়ে যে জার্মানিয়া, জার্মানিয়া মানে হচ্ছে জার্মানি, তাহলে এই মেয়েটা জার্মানিয়ান মানে সে জার্মানিয়ান। এটা আমরা কিভাবে বলবো? লেই এ তেদেস্কা, লেই এ তেদেস্কা, সে জার্মানিয়ান। এখানে ছেলেদের জন্য তেদেস্কো ব্যবহার করা হয় এবং মেয়েদের জন্য তেদেস্কা ব্যবহার করা হয়। যেহেতু এটা একটা মেয়ে, সেহেতু আমরা বলবো কি লেই এ তেদেস্কা, সে হয় জার্মানিয়ান। লেই এ তেদেস্কা। এরপরে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 24। এখানে আমরা শিখবো হচ্ছে কন্টিনেন্তে, কন্টিনেন্তে মানে হচ্ছে মহাদেশ। আমাদের এই পৃথিবীতে মোট 7টা মহাদেশ আছে, যেমন এশিয়া, ইউরোপ, আমেরিকা। তাহলে আমরা এখানে সেই মহাদেশগুলো শিখব। প্রথমে হচ্ছে আফ্রিকা, আফ্রিকা, তাহলে আফ্রিকা মহাদেশের ছেলেদেরকে বলা হয় আফ্রিকানো, আফ্রিকানো, এবং মেয়েদেরকে বলা হয় আফ্রিকানা, 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 আফ্রিকানো, আফ্রিকানা। এরপরে হচ্ছে ইউরোপা, ইউরোপা, তাহলে ইউরোপার ছেলেদেরকে বলা হয় ইউরোপেয়, 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 এবং মেয়েদেরকে বলা হয় ইউরোপেয়া, ইউরোপেয়া। ইতালি হচ্ছে ইউরোপের মধ্যে, তাহলে ইতালির ছেলেদেরকে বলা হবে ইউরোপেয়, ইউরোপেয়, এবং ইতালিয়ান মেয়েদেরকে বলা হবে ইউরোপেয়া, ইউরোপেয়া। এখানে ও দিয়ে শেষ হবে ছেলেদের ক্ষেত্রে এবং আ দিয়ে শেষ হবে মেয়েদের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আজিয়া, যেটা আমাদের মহাদেশ, আজিয়া, আজিয়া। এখানে এস এর উচ্চারণ জয়ের মতো হবে, এই কারণে উচ্চারণ হবে আজিয়া, কারণ এস এটা দুইটা ভোকালের মাঝখানে আছে। আজিয়া, আজিয়া মানে হচ্ছে এশিয়া, তাহলে এশিয়ান ছেলেদেরকে বলা হবে আজিয়াতিকো, আজিয়াতিকো, আজিয়াতিকো মানে হচ্ছে এশিয়ান ছেলে, এবং আজিয়াতিকা, আজিয়াতিকা মানে হচ্ছে এশিয়ান মেয়ে, আজিয়াতিকা, asiatico, asiatica. Io sono asiatico, আমি এশিয়ান। Io sono asiatica, আমি এশিয়ান মেয়ে। এরপরে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা, তো নর্থ আমেরিকার ছেলেদেরকে বলা হবে নর্থ আমেরিকানো, নর্থ আমেরিকানো, নর্থ আমেরিকানো, এবং মেয়েদেরকে বলা হবে নর্থ আমেরিকানা, নর্থ আমেরিকানা। আর একটা হচ্ছে সুদ আমেরিকা, সুদ আমেরিকা, সুদ আমেরিকা। তো সুদ আমেরিকা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, এদেরকে বলা হয় সুদ আমেরিকা। তাহলে সুদ আমেরিকার ছেলেদেরকে বলা হবে সুদ আমেরিকানো, এবং মেয়েদেরকে বলা হবে সুদ আমেরিকানা, সুদ আমেরিকানা। এরপরে ওচিয়ানিয়া, ওচিয়ানিয়া, ওচিয়ানিয়া মানে হচ্ছে ওসেনিয়া মহাদেশ, ওচিয়ানিয়া। ওচিয়ানিয়া মহাদেশের ছেলেদেরকে কি বলা হয়? ওচিয়ানিকো, 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 এবং ওচিয়ানিকা, ওচিয়ানিকা। তাহলে একজন ইতালিয়ান ছেলে কিভাবে তার জাতীয়তা বলে, যেখানে দেশ ও মহাদেশ উল্লেখ থাকবে? ইও সোনো ইতালিয়ানো, ইও সোনো ইতালিয়ানো, আমি ইতালিয়ান। সোনো ইউরোপেও, সোনো ইউরোপেও, আমি ইউরোপিয়ান। ইও সোনো, আমি হই ইতালিয়ানো মানে ইতালিয়ান। সোনো, আমি হই ইউরোপেও, ইউরোপিয়ান। এরপরে একজন ইতালিয়ান মেয়ে কিভাবে তার নিজের জাতীয়তা বলতে পারে? ইও সোনো ইতালিয়ানা, ইও সোনো ইতালিয়ানা, আমি ইতালিয়ান। সোনো ইউরোপেয়া, সোনো ইউরোপেয়া। এখানে দেখো ইতালিয়ানা শেষে আ থাকবে, ইউরোপেয়া শেষে আ থাকবে, কারণ কি মেয়েদের জাতীয়তা আ দিয়ে শেষ হয়। এরপরে একজন চীনের ছেলে কিভাবে তার নিজের জাতীয়তা বলতে পারে? ইও সোনো চিনেজে, ইও সোনো চিনেজে, আমি চীনা। সোনো আজিয়াতিকো, সোনো আজিয়াতিকো, আমি এশিয়ান। তাহলে ইও সোনো চিনেজে,
সোনো আজিয়াতিকো, আমি এশিয়ান। আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে, তাহলে আমরাও কি বলবো? সোনো আজিয়াতিকো, আমি এশিয়ান। তাহলে একজন চীনের মেয়ে কিভাবে তার জাতীয়তা বলতে পারে? ইয়ো সোনো চিনেজে, সোনো আজিয়াতিকা, আমি এশিয়ান। তাহলে মেয়ে কি বলবে? ইয়ো সোনো চিনেজে, সোনো আজিয়াতিকা, আমি চীনা, আমি এশিয়ান। তাহলে একজন বাংলাদেশি ছেলে কিভাবে তার নিজের জাতীয়তা বলতে পারে? ইয়ো সোনো বাংলাদেশে, ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। সোনো আজিয়াতিকো, সোনো আজিয়াতিকো, আমি এশিয়ান। এখানে আজিয়াতিকো হবে, কারণ কি এটা একজন ছেলের পরিচয়। তাহলে একজন বাংলাদেশি কিভাবে তার জাতীয়তা বলতে পারে? ইয়ো সোনো বাংলাদেশে, ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। সোনো আজিয়াতিকো, সোনো আজিয়াতিকো, আমি এশিয়ান। এখানে ও দিয়ে শেষ করতে হবে, কারণ কি তুমি একজন ছেলে। তাহলে কিভাবে একজন মেয়ে বাংলাদেশি তার নিজের জাতীয়তা বলতে পারে? ইয়ো সোনো বাংলাদেশে, ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। সোনো আজিয়াতিকা, ছেলে বলছে আজিয়াতিকো, মেয়ে বলবে আজিয়াতিকা। সোনো আজিয়াতিকা, আমি এশিয়ান। তাহলে মেয়ে তার জাতীয়তা বলবে ইয়ো সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি। সোনো আজিয়াতিকা, আমি এশিয়ান। ওকে, তাহলে তুমি যেহেতু একজন বাংলাদেশি, তাহলে তুমি কিভাবে তোমার নিজের পরিচয় দিতে হয় সেটা ভালো করে শিখবা। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। চাও চাও।